রসুলের আদর্শের কারণে এটা সম্ভব। ওই জন্যই বলি যুবক বাবারা, ১৫০০ বছর হয়ে গেল রসুলের আদর্শ নিয়ে এখনো যারা আছে এদের মতো সম্মানে এখনো কেউ নাই। ৩ জায়গায় বেয়াদবি করবা না। ৩টা জায়গায় বেয়াদবি যদি করো মরার আগেই পঙ্গু হয়ে যাবা। ১, মা বাবার সাথে বেয়াদবি করবা না। ২, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। ৩, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। করলেই কপাল পুড়ে যাবে। তবে এটাও শুনে রাখো, কোনোদিন কোনো মা বাবা সন্তানের বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রকে বরদোয়া করে না, কোনো আলেম উম্মতকে বরদোয়া করে না। কিন্তু বরদোয়াটা অন্তর থেকে যখন এসে যায়, কেমন মা বাবা কষ্ট পায়, যদি নিঃশ্বাস ফেলে বলে আহ তোর কপাল শেষ, আসমান থেকে ফয়সালা হয়ে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে দেখি বয়ানে রাস্তায় চলি, অনেক পাগল দেখি উলঙ্গ কিন্তু ইংলিশে কথা কয়। অনেক পাগল রাস্তায় দেখেছি আরবিতে কথা বলে। চিন্তা করলাম পাগল হয়ে আবার ইংরেজি শিখলো কই? আসলে না, পাগল হয়ে ইংলিশ শিখে নাই। হিসাব করে বের করলাম, ভালো ছাত্র ছিল স্কুলের, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এখন কথার কোনো ব্যালেন্স নাই। এজন্য যুবক বাবাদের বলবো, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? ও যুবক, মা বাবার দোয়া ছাড়া সম্মান আসবে না, কল্যাণ আসবে না। শিক্ষকের মোহাব্বত আর দোয়া না থাকলে লেখাপড়ায় বরকত হবে না। যদি ওলামায়ে কেরামের দোয়া নেক নজর না থাকে, চরিত্রের সংশোধনী আসবে না। মনের জাল মিটাইয়া তো কত শখে শখে গুনাহ করছো। মনে চাইছে সারা রাত মেয়েদের নিয়ে আড্ডা দিবা, শখ মিটাইছো। এখনো কি শখ তোমার মিটে নাই? আরো মনে চায় কত বছর এই গুনাহ করবা। মনে চাইছে তুমি নামাজ পড়বা না, পড়ো নাই। এখনো কি তোমার শখ মিটে নাই? আরো কত বছর তুমি এইভাবে নামাজ ছাড়লে শখ মিটবে বলো? মনে চাইছে তুমি পার্কে পার্কে ঘুরবা, ঘুরছো বহু বছর, এখনো কি শখ মিটে নাই? আরো কত বছর ঘুরলে তোমার শখ মিটবে বলো? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? হেদায়াতের মালিক আল্লাহ। ওই যে কপাল, কপাল আবু জাহাল মার্কা কপাল আর ওমরের মতো কপাল, জানি না কার কপাল পোড়া, কার কপাল খুলবে। এখনো কি তওবা করবা না? থানার মধ্যে নিয়ে আসামি পিটায়, পুলিশে কান্না নাই। কিন্তু এটা কেমন এক প্যান্ডেল! আল্লাহর প্রিয় বান্দারা যখন মুহাব্বতের বয়ান করেন জাহান্নামের আগুনের, 200 হাত দূরে বসে একটা যুবক হাউমাউ করে কান্না করে। বলো ওরে মারলো কে? পিডাইয়া কান্না করানো যায় না? আর এখানে বয়ান করে 200 হাত দূরে বসে একজনে কাঁদতেছে। সারা দুনিয়ার মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নূরের সৃষ্টি ফেরেশতাদের এত মর্যাদা নাই, জিনের এত মর্যাদা নাই, মানুষের এত দাম, এত মর্যাদা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম এত দামি, আল্লাহ বলেন ওদের জন্য জমিনে চলার মতো রাস্তা বানাইলাম, পানির মধ্যে চলার মতো আমি সুন্দর ব্যবস্থা করলাম। আমি আল্লাহ পুরা জমিনের মধ্যে উত্তম রিজিক দিলাম, খানা দিলাম পবিত্র। আমি কুকুরকেও খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই, উড়ন্ত পাখির খানা আল্লাহ দেয়। নদীর মধ্যে হাজারো ধরনের মাছকে আল্লাহ খাওয়ায়, মানুষেরও খানা আল্লাহ দেন। তবে মানুষের খানার মতো পিওর খানা আর কোনো প্রাণীকে আল্লাহ দেন না। পিপিলিকার রিজিক কে দেন বলেন? নদীর প্রাণী মাছ কে খাওয়ায়? সমুদ্রের ভেতরে এত বড় বড় মাছ আছে, নীলতিমি। এক একটা নীলতিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ান। সকালবেলা একটা পাখি উড়ে খোলা আকাশে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় আসে। কে খানা দিলেন?
যে আল্লাহ পিপিলিকার খানা দেয়, মাছের খানা দেয়, উড়ন্ত পাখির খানা দেয়, জঙ্গলে হাজারো প্রাণীর খানা দেয়, ওরা দামি না আমরা মানুষ দামি? কি মানুষ দামি? তাহলে ওদের ঘরে গিয়ে যদি মাওলায় জায়গায় খানা পৌঁছায় দেয়, ও মানুষ তুমি কেন কুকুরের মতো জিব্বাটা বের করে পাগলের মতো দৌড়াও শুধু খাওয়ার জন্য? হালাল পাইলেও খাও, হারাম পাইলেও খাও, সুদের টাকায় ব্যবসা করো। ওরে জানো না আল্লাহর জমিনে আল্লাহর বড় দুই দল দুশ্মন আছে। আল্লাহর কাছে বড় দুই দল দুশ্মন, আল্লাহর কাছে এদের মতো বড় দুশ্মন আর নাই। এক দলের কথা স্পষ্ট কোরআনে আছে সূরা বাকারা, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে বর্ণিত দল হলো সুদের সাথে যারা জড়িত। আল্লাহ কয় রেডি হরে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব, কারণ তুই 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হচ্ছে। এত বড় কুলাঙ্গারের সাথে আমার মাওলা নিজে যুদ্ধ করার জন্য রেডি। সুদের সাথে যাদের নাম থাকবে এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, এরা হজ করলে কবুল হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না। জীবনে তওবা না কইরা সুদি হালাতে যতটা মোনাজাত দিবে একটা মোনাজাতও কবুল হবে না। তওবা না কইরা যদি মরিয়া যায় চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিনেরা ভালো করে শুনো, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ওয়াত্তাকু আল্লাহকে বেশি ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর ভয়ে সুদের থেকে নিজেরে বাঁচাও। যদি এর বড় ঘাট তারামি করো, রেডি থাক, আমি তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আর এক দলের কথা আছে বুখারী শরীফে। এরা কারা? আল্লাহর রসুলকে আল্লাহ নিজে বলেন বুখারীর হাদিসে কুদসি, নবী জানায় দেন আমার জমিনে কিছু আমার বন্ধু আছে, প্রিয় বন্ধু, এদেরকে আমি বললাম এরা আমার ভাষায় ওলি, বহু বচনে আউলিয়া। এদের সাথে যারা ওলি আউলিয়াদের সাথে যারা দুশ্মনী করবে, আল্লাহ কয় নবী জানায় দেন আমি আল্লাহ এদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। নবীজি বলেন হাদিসে কুদসি, আল্লাহ নবীকে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারীর হাদিসের শব্দ, অনেক বড় হাদিস এটা। এবার ওলি কাকে বলে? অলিকুল শিরোমণি বললেই অলি হওয়া যায় না। মুজাদ্দিদে জামান সাইনবোর্ড লাগাইলে অলি হওয়া যায় না। বুখারী শরীফে স্পষ্ট আল্লাহর রাসূলকে আল্লাহ জানায় দিয়েছেন ওলিকে। ভাইরা আমার, রহমতের নবী গোটা দুনিয়ার মানুষের কল্যাণ নিয়ে আসেন। মানুষের সম্মান আল্লাহ দিয়া দুনিয়া পাঠাইছেন, মানুষ যেন আবার অসম্মানী হয়ে না যায়, সম্মান যেন ধরে রাখতে পারে। এজন্য দুইটা ব্যবস্থাও দিছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। এক ব্যবস্থা আল্লাহর পছন্দের প্রতিনিধি বান্দা ব্যক্তি, আর একটা বিষয় হলো আল্লাহর দেওয়া পছন্দের কিতাব। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, আর আল্লাহর দেওয়া যত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। দোনোটা পেয়েছি আমরা, এবং দোনোটা আসছে মক্কার জমিনে। ব্যক্তি আসছে আগে, কিতাব আসছে পরে। ব্যক্তির পাওয়ার বেশি কিতাবের তুলনায়। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী মক্কা নগরীতে যখন আসছেন, ওই সময় মক্কার অবস্থা বড় খারাপ। নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হয়ে বাইতুল্লাহর দেওয়াল তাওয়াফ করে, কতটা চরিত্রহীন খারাপ। এবং ওই সময় ওই মক্কার মুশরিক কাফের বেঈমানেরা কোনো পশু জবে করলে রক্ত কাবার দেওয়ালে মাখে, মনে করে দেওয়ালে মাখলে আমার কোরবানি কবুল। আল্লাহ বললেন সাবধান, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পশু জবাই করে যারা রক্ত নিয়ে বাহাদুরি করো, যারা গোশত নিয়ে বাহাদুরি করো, আমার কাছে রক্তের কোনো দাম নাই, গোশতের দাম নাই। আমার কাছে দাম তোমার অন্তরের তাকওয়া। হারকে দার